وداعيا إلى الله بإذنه وسراجا منيرا مشكاة شريف 189 নম্বর পৃষ্ঠায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমাবারে সূরা কাহফ পড়বে তার ঈমানের নূর এবং জুম্মা হতে আরেক জুম্মা পর্যন্ত চমকিতে থাকবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 189 নম্বর পৃষ্ঠায় হযরত আতা ইবনে আবু রাবাহ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বালাগনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه। আমার নিকট বিশ্বস্ত সূত্রে এ কথা বসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের প্রথম দিকে সূরা ইয়াসিন পড়বে তার সমস্ত হাজাত পূর্ণ হয়ে যাবে। মিশকাত শরীফ 189 পৃষ্ঠা, তিরমিজি শরীফ 191 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না লিকুল্লি শাইইন সানাআন ওয়া ইনসানামাল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেক জিনিসের একটি শীর্ষস্থান রয়েছে। আল কোরআনের শীর্ষস্থান হইল সূরা বাকারা এবং প্রত্যেক জিনিসের একটি মগজ রয়েছে। আর কোরআনের সার মুফাসসাল সূরা সমূহ। মিশকাত শরীফ 189 নম্বর পৃষ্ঠায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিকুল্লি শাইইন ওয়া উরসিল কুরআনির রহমান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক জিনিসের একটি শোভা রয়েছে, আর কোরআনের শোভা হলো সূরা আর রহমান। তাফসীরে রুহুল মাআনি 13 নম্বর খণ্ড 460 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফ 189 পৃষ্ঠা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসবিহি ফাআকাতু আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিআ পড়বে কখনো সে দারিদ্র পতিত হবে না। আবু দাউদ শরীফ 199 পৃষ্ঠা, মিশকাত শরীফ 190 পৃষ্ঠা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতা
রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আকরিউনি ইয়া রাসূলাল্লাহ ক্বালা আকরাউ সালাসান মিন জারাতিল দিররা ফাকালা কাবুরাত সিন্নি وشدد قلبه وغلظ লিসানি। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শিখাইয়া দিন। তিনি বললেন, আলিফ লাম রা ওয়ালা সূরা সমূহের মধ্যে হতে 3টি সূরা পড়িও। যে সে বললেন, হুজুর, আমি বিরুদ্ধ হয়ে গেছি, আমার অন্তর কঠিন হয়ে গেছে, জিহ্বা শক্ত হয়ে গেছে। তখন তিনি বললেন, তবে তুমি হামিম ওয়ালা সমূহ হতে 3টি পড়িও। সে পূর্বের ন্যায় উত্তর দিল, অতঃপর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যাপক অর্থযুক্ত একটি সূরা শিখাইয়া দি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ইযা যুলজিলাত শেষ পর্যন্ত পড়াইয়া দিলেন। এবার সে বলল, তার কসম, যিনি আমাকে আপনাকে সত্য সহকারে পাঠাই, আমি ইহার উপর কখনো কিছু বাড়াবো না। অথবা সে প্রস্থান করলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2বার বললেন, লোকটি কৃতকার্য হলো, লোকটি কৃতকার্য হলো। মিশকাত শরীফ 190 নম্বর পৃষ্ঠা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বরাআনি লাইলাতা মিআতা আয়াতিন লাম ইউহাজ্জাহুল কুরআনু তিলকাল লাইলা। নবী সাল্লাল্লাহু বললেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত পড়বে, কোরআন তার বিরুদ্ধে ওই রাতে অভিযোগ করবে না। ওমান করা ফি লাইলাতিন মিআতাই আয়াতিন কুতিবা লাহু কুনুতুল লাইলা। যে ব্যক্তি রাতে 200 আয়াত পড়বে, তার জন্য এক রাত্রির ইবাদত লেখা হবে। আর যে ব্যক্তি রাত্রে 500 হতে 1000 আয়াত পর্যন্ত পড়বে, সে ভোরে উঠে 1 কিন্তার সওয়াব দেখবে। তারা জিজ্ঞেস করলো, হুজুর, কিন্তার কি? তিনি বললেন, 12,000 দিনার পরিমাণ ওজন।